হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমি রান্না করব পটল এবং আমাদের কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর উপকরণ নিয়েছি এখানে যেসব উপকরণগুলো আহ, এখানে নিয়েছে দালচিনি, আমাদের নিজস্ব গাছের কাঁচা দালচিনি, খুব সুন্দর সুগন্ধ, এবং এলাচি, পেঁয়াজ এবং কাঁচা মরিচ। এরপরে হচ্ছে আমাদের নিজস্ব পুকুরের কই মাছ, ছোট ছোট কই। এটা ভাজি করে আমরা রান্না করব, আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী কী উপকরণগুলো। আর সামান্য নিয়েছি এখানে রসুন। এই উপকরণগুলো এই পটল এবং কাঁঠাল বিচি রান্না করব। এখন পেঁয়াজ এবং মরিচ তেলের উপর ছেড়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিতে হবে প্রিয় বন্ধুরা, যাতে এটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এভাবে একটু আমরা লাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর প্রিয় বন্ধুরা আমরা সামান্য দালচিনি, এলাচি আমরা দিয়ে দিলাম। তারপর একটু লাড়িয়ে নেব। এরপর আমরা হলুদ এবং গরম মশলা নেব প্রিয় বন্ধুরা, একটু লাড়াচাড়া করব যাতে ব্রাউন কালারটা যেন আসে। এই যে হলুদটা ঢেলে দিচ্ছি। হলুদটা যেন বেশি না হয়, এটা 3 থেকে 4 চামচের এরকম নিতে হবে, এবং আমরা লাড়িয়ে নিচ্ছি। এবং হলুদটা যেন খুব সুন্দর একটা কালার হয়। এই যে জিরা ঢেলে দিচ্ছি এবং গরম মশলা মিক্স করার পরে এটা লাড়িয়ে নেব যেন খুব সুন্দর একটা ব্রাউন কালার সিস্টেম যেন হয়। এরপর লবণ, পরিমাণ মতো লবণটা যেন হয়। এভাবে আমরা কষিয়ে নেব। এরপর আমরা আমাদের উপকরণের কাঁঠালের বিচি এবং পটল আমরা এভাবে লাড়িয়ে নেব মিক্স করে সকল কিছু। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখি আমরা তুলে নিব। খুব সুন্দর সিদ্ধ হওয়ার পরে এরকম একটা কালার চলে এসেছে এবং খুব সুন্দর গ্রান বের হচ্ছে প্রিয় বন্ধুরা। রান্না এমন একটা জিনিস প্রিয় বন্ধুরা, এটা একটা যাকে বলে এটা নিজস্ব মনের মাধুরী দিয়ে যে কোনো একটা যখন আপনি রান্না করবেন তখন এটা একটা আর্টের একটা পরিণত হয়, এবং যার জন্য আমার রান্না করার জন্য অনেক ভালো লাগে। পানি ঢেলে দিব পরিমাণ মতো, যেন সিদ্ধ সব কিছু যেন সিদ্ধ হয়। এরকম আমরা একটু লাড়িয়ে নেব প্রিয় বন্ধুরা। জানি না আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো আপলোড দেই কেমন হয়, ভালো মন্দ অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। মাছ দিয়ে দিলাম, দেওয়ার পরে এরকম একটা সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বেরো হচ্ছে, এবং পানি যাতে বেশি না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পানিগুলো কমিয়ে নিতে হবে যেন রান্নায় এরকম বেশি পানি যাতে না থাকে। এই পানিগুলো একটু শুকিয়ে নিতে হবে। হালকা একটু লবণ দিতে হবে, এবং লবণের জন্য আমার বাবা একটু সাহায্য করছে আমাকে। পানিগুলো অনেক কমে যাচ্ছে। ঠিক এইরকম একটা আমাদের রান্নার যে পানিটা সেটা যেন একটু কমানো হয়, একটু টান টান যেন একটু থাকে, বেশি পানিও যাতে না হয় বা কমও না হয়, সেভাবে আমাদেরকে রান্না করতে হবে প্রিয় বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা, অবশ্যই দয়া করে আপনাদের মনের সুন্দর